এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি যে বলার মতো নেই। আমি ভীষণ উঁচুতে উঠে গেছি, আর এই উঁচু থেকে আমি আছি এই জায়গাটাতে। এখন বাজে হলো ঘড়িতে 5টা। আর দেখো জায়গাটা খুব সুন্দর। আমরা যে জায়গাটাতে থাকি তার পাশেই, মানে মনে করো ওই 40 মিনিট বাইকে সময় লাগে আসতে, সেরকম ডিস্টেন্স। আর আমি উঠে গেছি। আর ওই যে পাহাড়গুলো কিন্তু সব কাটিং করে ওগুলো আর এখন ভালো নেই। এই মারছো কেন? কি হলো, কাকে মারছো এভাবে? তাহলে হাত প্র্যাকটিস করছো? কিন্তু খুব দারুণ লাগছে দেখতে, মানে অসাধারণ একটা জায়গা। মানে এই ওপরটাতে এতক্ষণ তো ঝিমোচ্ছিলাম, এই ওপরটাতে উঠেই মনটা খুশ হয়ে গেল। তো এই জায়গাটা হলো চোল রাজাদের, মানে চোল রাজার আমলে ওই যে টেম্পলটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপর, ওই যে, তো ওইখানে আমরা এখন যাবো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই। আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু কয়েকশো বছর আগের পুরনো এই জায়গা। হ্যাঁ, তাহলে ওই 1000 বছর, তাহলে ওই করবে 1000 বছরই হবে। আমি তো অতটা জানি না। তো ওইখানে ওই যে জায়গাটা, ওটা হলো একটা মুসলিম দরগা। জুম করলে ওই সিঁড়ি, একটা মুসলিম দরগা। ওখানে আমি 2-3বার গেছি। তো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। বলো কিছু। আমার কিছু বলার নেই। যা সূর্য আকাশে ঢেকে গেছে মেঘে, ওখানে একদম রোদ নেই। প্রথমে তো ওখান থেকে আসার সময় আমরা ওদিক থেকে আসি, মানে ওই পুকুর থেকে উঠে আসি এদিকটা। আর আজকে ওখানে বাইক রেখে ওদিক থেকে এসেছি। তো এতক্ষণ ঝিমোচ্ছিলাম, ঠিক এই পয়েন্টটাতে ওঠার পর, ওই দিকটা দেখো, দেখলে বুঝতে পারবে ওই নিচু থেকে আমরা এসেছি। তো এই জায়গাটাতে এসে আমার কিন্তু দারুণ লাগছে, কিছু বলার নেই, হ্যাপি লাগছে, কিন্তু খুব সুন্দর। ওইখানে কিন্তু চাষবাস হয়, খুব সুন্দর একটা জায়গা। মানে এক কথাই, মানে কোনো কিছু বলার নেই। আর এখানে কিন্তু ইলেকট্রিক লাইনটা একটাই কারণ, ওখানে ওই দরগাটা আছে বলে, ওই দরগার জন্য। আর এই দেখো, এগুলো দেখলে বুঝতে পারছো, এগুলো কাটিং করা, কেটে এখান থেকে নিয়ে গেছে। এটা আরও উঁচুতে ছিল। এই যে পাহাড়গুলো দেখছো, এগুলো আরও উঁচু ছিল। এই যে এইগুলো দেখছো না, এগুলো সব কাটা, এগুলো কাটা। আমাকে সুন্দর জিনিস দেখাবে বলছে, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে। হ্যাঁ, কী জিনিস কি আমি দেখতে রাজি। কি দেখাবে? ও, বাটারফ্লাই। কত সুন্দর লাগছে বলো তো, ডবল। ও হ্যাঁ, এই বাটারফ্লাইটা আমি আগের দিনও দেখেছি, ওই আমাদের ওইখানে ওই কারিপাতা গাছে ছিল। ও আচ্ছা, চলেই গেল। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এইখানে লোকজনরা এই যে জায়গাটাতে এরকমভাবে পাথর সাজিয়েছে কেন? পাথরের ওপর পাথর কেন সাজিয়েছে? এই যে এভাবে কেন সাজিয়েছে? এখানে প্রত্যেকটা পাথরের উপর পাথর দেওয়া কেন? এই যে পাথরের ওপর পাথর সাজানো কেন? আমি কি একটা সাজিয়ে রেখে যাব? হ্যাঁ, ধরো আমি একটা পাথর সাজিয়ে রেখে যাই। সবাই যখন সাজাচ্ছে তখন আমারও একটা সাজানো উচিত। ওকে, কটা হয়েছে গো? 1, 2, 3, 4, 5, 6টা। আমি সাজিয়ে দিয়েছি 7টা। চলো মন্দিরটা। এই হলো মন্দির। আর এইটা কিন্তু ওই পাহাড় এই কাটিং করে এই একদম ধার থেকে আমি শুরু করি। এটা কিন্তু রাত্রেবেলায় জায়গাটা একদম সেফ নয়। এই যে এইখান থেকে এই যে পাথর কিন্তু কাটিং করা, পাহাড় কিন্তু এই ওপরে, ওই যে বহু বছরের পুরনো যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এই ডিজাইনগুলো কিন্তু রীতিমতো মুছে যেতে শুরু হয়েছে। এই যে এগুলো কিন্তু রীতিমতো মুছতে শুরু করেছে, এতটা পুরনো। মানে এই যে মুখ চোখ সব কিন্তু মুছে গেছে। আর এখানে আছে কিন্তু শিব ঠাকুর, দেখেই বোঝা যাচ্ছে আমাদের নন্দু মহারাজ এখানে বসে আছে। আর এর মধ্যে আছে কিন্তু সেই আমাদের বাবা ভোলেনাথ। আর এই যে জায়গাটা যে আছে ছোট, ওখানে হচ্ছে শিবের মাথায় যে জলটা ঢালা হয়, সেই জলটা এখান থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রায় একদম শেষের পথে কোনোরকমভাবে এগুলো কিন্তু আছে। আর এর ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু দেখো, এগুলো কিন্তু তামিল নয়, এগুলো যতদূর সময় আমি জানি না, এটা হচ্ছে চোল রাজাদের আমলের এই লেখা। আর এই লেখাগুলো কিন্তু দেখো জলটা ধরে উঠতে শুরু করেছে, এই যে এখান থেকে উঠে যাচ্ছে। আর এই মন্দিরটাতে আমি এখন উঠবো, চপ্পলটা খুলি।
আর এইগুলো কিন্তু হয়তো বছরে কখনো হয়তো একবার এটাকে কিন্তু খোলে। এই দেখো এই সামনের যে মানে এন্ট্রেন্সে যেগুলো থাকে এগুলো রীতিমতো হাতি, দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু হাতির আকারে করা, কিন্তু সেগুলো কিন্তু সবটাই মুছে গেছে, অনেকটাই মুছে গেছে, জাস্ট একটু বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা হাতির আকারে করা। আর এই সবটাই কিন্তু এই একটা গোটা পাহাড়, এই যে গোটা পাহাড় থেকে নিচে এইভাবে কাটিং করে এর ভেতরে কিন্তু ঠাকুর আমাদের রাখা আছে, যেটা কিনা বছরে হয়তো একবার পুজো হয়। দেখে মনে হচ্ছে ডেইলি পুজো হয়, কিন্তু ডেইলি পুজো হলে কি হবে, এখানে কিন্তু লোকজন সেরকমভাবে আসে না। তবে আমার কিন্তু এটা একটা খুব পছন্দের একটা জায়গা, যেখানে আমি কিন্তু মোটামুটি 3 মাস অন্তর অন্তর একবার করে আমার আসা পড়েই, মানে কখনও কোথাও কোনো কিছু ভালো না লাগলে, মন খারাপ লাগলে, কোনো কিছু ইয়ে হলে আমি কিন্তু আসি এখানটাতে। আর এই দেখো মন্দিরটা কিন্তু এই হলো মেন মন্দিরটা, এই হচ্ছে মেন মন্দিরটা কিন্তু, আর এটা হলো এই পাহাড়টা কাটিং করা, আর এই যে খুব সুন্দরভাবে রাস্তা করা। এখনো মন্দিরে প্রদীপ চলছে, তার মানে একটু আগেই পুজোটা করে গেছে। আর এই আমাদের নন্দু মহারাজ, যেখানেই যাব এনার দর্শন আমাদের সবার আগে। এই হচ্ছেন আমাদের নন্দু মহারাজ, যিনি টাই পড়েছেন। এই যে মন্দির, আর এই হলো মেন মন্দির, তাই তো? ধরো আমার এই সানগ্লাসটা একটু। এই যে চারপাশ দিয়ে, এটা মন্দিরের পাশ দিয়ে এইটা হচ্ছে বাঁধানো, এই বাঁধানোর মানেটা হলো এটাই, চারপাশে দেখো মন্দির প্রত্যেকটা চারপাশে কিন্তু পরিষ্কার করা, কারণ এটা হলো এখানে সাউথে সব মন্দিরে পুজো দিয়ে চারপাশটা একবার করে কিন্তু ঘুরতে হয়, এক রাউন্ড এক পাশ দিয়ে গিয়ে আরেক পাশ দিয়ে আসতে হয়। আর এখানে কিন্তু পুজো হয়েছে, প্রদীপ এখনও জ্বলছে। ঠাকুরটা কি ঠাকুর আছে? ও শিব ঠাকুর, শিব ঠাকুর কিন্তু আছে, আর সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, শুধুমাত্র প্রদীপটা বোঝা যাচ্ছে। আর এই কিছুক্ষণ আগেই পুজোটা দিয়ে গেছে, সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এগুলো কিন্তু সব মুছে যেতে বসেছে, কিছুই কিন্তু নেই, কিছুই কিন্তু আর নেই। তাড়াতাড়ি এদিক দিয়ে ঘুরে না, ঘুরে এই দিক দিয়ে ঘুরতে হয়, ওটা উল্টো দিক। দেখো এগুলো কিন্তু সেই লাভা, এগুলো সব লাভা কিন্তু ওই ওপর থেকে গড়িয়ে এসছে, এই যে এইখানে এসে পড়েছে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত। ভালো লাগলে একটা লাইক। এখানে কিন্তু কোনো মন্দির নেই, জাস্ট একটা মন্দির আকারে করা রয়েছে। আর এই সেই জায়গা যেখানে আমার একটা ফরেনারের সঙ্গে দেখা হয়েছিল, যারা কিনা ফ্রান্স থেকে এসেছিলো, তাই না? এর আগে যখন এসেছিলাম তখন ফ্রান্স থেকে এসেছিলো তারা, তাদের সঙ্গে দেখা হয়েছিল না? আমি তাদের ফটো এখানে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। আমার কিন্তু ফ্রান্স থেকে এসেছিলো কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল, যারা কিনা অত্যন্ত ব্যবহারে খুব ভালো। এটা হচ্ছে মন্দিরের বাউন্ডারিটা, এটা সুন্দরের জন্য করেছে। তো যাই হোক, ওখানে নিচে চাষবাস হয়, খুবই ভালো লাগছে দেখতে। এখন বাড়ি ফেরার পালা। স্টার্ট। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করব, কারণ সন্ধ্যা হয়ে এসছে। আমাদের এখন এখান থেকে অনেকটা ভেতরে যেতে হবে, মানে এই পাহাড়টা পার করে উপরে উঠিয়ে তারপর নিচে নামতে হবে। তো সে কারণে সন্ধ্যা হওয়ার আগে আমাদের বেরোতে হবে। এখানে মোটামুটি 6:30টার মধ্যে অন্ধকার হয়ে যাবে না? 5:30 এখনো বাজেনি, ওই 6টার মধ্যে, 6টা 6:30, হ্যাঁ বেরোতে হবে। তো যাই হোক, আর বেশি বকে লাভ নেই। তো সবাই খুব ভালো থেকো, আমিও খুব ভালো আছি। তো একটা লাইক দিয়ে দিও, আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চলো টাটা। একটু ফটো তুলে নিই।